কারণ কারেন্ট ক্যাপাসিটিটা অনেক বেশি। আচ্ছা, তাহলে কারেন্ট ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে অন অফ করলে পরে ওর মধ্যে আর্কিংটা কত হবে? ওই জন্য কেস একটা জিনিসের মধ্যে ঘুরে দেই বদ্ধ জিনিস। তাহলে অক্সিজেন পাওয়া নেই করেন সাথী কি করে দেখি তাও হয়, সেই হয়েছে ব্যাপার। তাও হয় কি করবে? হ্যাঁ স্যার, তো হাওয়ার তো দরকার। দেখ এটা শেষ করে যা চলছে তো। দেখ কতটা করালাম, দলটা পুরোটা করে দিয়েছে তো না? হয়নি দলটা পুরোটা। তাহলে দলটা কি করলি? শুধু সুইচ অন আর সুইচ অফ। আস্তে মোটরের ডাইরেকশন কিসের উপর ডিপেন্ড করবে? মোটরের রোটেশন কিসের উপর ডিপেন্ড করে? ওই যে থ্রি ফেজের ওই আর ওয়াই বি যেগুলো একটা ফিক্স থেকে ওয়াই কে ফিক্স থেকে দেখ ওয়াই কে ফিক্স রেখেছি। আচ্ছা, যে কোনো দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলে একটা ফিক্স দুটো একটা ফরওয়ার্ডে ঘুরবে, এটাকে বলি ফরওয়ার্ডে ঘুরছে ধরে নি, তাহলে সেকেন্ডেরটা কিসে ঘুরবে? রিভার্সে। ঠিক আছে, তার মানে আমার কখনো কখনো তো এরকমও অপারেশন দরকার যে ধর আমি কোনো জিনিসকে নিচে ডাউন করলাম আবার জিনিসটাকে তুলে নিলাম, দরকার এরকম অপারেশন। সেইখানে কি করতে হবে? এখন মোটরটাকে ফরওয়ার্ডে করতে হবে, ওটা এই রিলটাকে ঘোরানোর জন্য রিভার্সে করতে হবে। তাহলে এই একটা কন্ট্রোল আমাকে এক্সট্রা জেনে নিতে হবে। এই ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলটা আমাকে একবার জেনে নিতে হবে। বেসিকটা বোঝা গেছে তো যে ফরওয়ার্ড রিভার্স করবো কি করে? যে কোনো দুটো ফেজকে কি করতে হয়? ইন্টারচেঞ্জ করে। যে কোনো দুটোকে, একটাকে ফিক্স রেখে যে কোনো দুটোকে ইন্টারচেঞ্জ করতে হয়। বাড়ি যাবে, চলে যা আসি বাবা এসো, বাড়ি যাবে চলে যা, দরকার নেই তোমাদের। একটা বেসিক কনসেপ্ট দেখাচ্ছি, দেখ এখন পুরো ডায়াগ্রাম করছি না। প্রথমে কি আছে আমার? বাস থেকে কি আসবে? ফিউজ। ফিউজ থেকে আইসোলেটর। তারপরে কি আসবে? কন্ট্যাক্ট। কিন্তু এবারে আমি কি চাইছি, একবার আমাকে ফরওয়ার্ডে ঘোরাতে হবে, একবার আমাকে, তার মানে আমাকে কন্ট্যাক্টর কটা নিতে হবে? এই কন্ট্যাক্টরটা অন হলে ফরওয়ার্ডে ঘুরবে, ওইটা অন হলে রিভার্সে ঘুরবে। না, ফরওয়ার্ড কন্ট্যাক্টর আর রিভার্স কন্ট্যাক্টর। তাহলে বিষয় দেখ, হয়েছে? ভালো করে বিষয়টা শোন। আমাকে করতে কি হবে? এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, ঠিক আছে? এটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর, এটা রিভার্স কন্ট্যাক্টর। দেখ, এটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর, এটা রিভার্স কন্ট্যাক্টর। আমার কাছে বাস থেকে যেটা বেরিয়েছে সেটা কি বেরিয়েছে? একটা আর বেরিয়েছে, একটা ওয়াই বেরিয়েছে আর একটা বি বেরিয়েছে। তিনটে আলাদা আলাদা কালারে দেখাচ্ছে, দেখ ভালো লাগে। কিন্তু তিনটে আলাদা আলাদা কালার দেখালো ব্ল্যাক এন্ড হোয়াইট তো আসবে না। দেখ, সাদাটাকে আমি রেখে দিচ্ছি ওয়াই বলে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার আর, এইটা হচ্ছে আমার ব্লু, ঠিক আছে তো? ঠিক আছে, আমি কি করব? আমাকে এই মোটরটাকে ধর স্টার্ট করতে হবে,
এই কন্ট্যাক্টরটা অন করলে আমাকে ফরওয়ার্ডে ঘোরাতে হবে, একটাকে অন করলে আমাকে রিভার্সে ঘোরাতে হবে। এবারে তোকে আগেই কি বলেছিলাম দেখ, একটা তো স্যার ডাইরেক্ট দিদি, দাঁড়া আর একটা তো শুধু এ দেখ আর ওয়াই বি, আর ওয়াই বি, এটা ফরওয়ার্ডে ঘুরছে। আর রিভার্সে ঘোরার জন্য কি দিয়েছিলাম, ওয়াইটাকে ঠিক রেখেছিলাম, এটাকে আর করে দিয়েছিলাম, এটাকে বি করে দিয়েছিলাম। এটা এলো, এটা এসছে না আসেনি? আসেনি, না কতটা কেটে গেছে কেটে গেছে তো। ভালো করে দেখ এবারে এই পোর্শনটা, দেখেছিস? তার মানে ওয়াইটাকে ঠিক রেখে যদি আরবিটাকে চেঞ্জ করে দিই তাহলেই রোটেশনটা উল্টো হয়ে যাবে। সামনে পারে না। হুম, ঠিক আছে। তাহলে আমি কি করবো দেখ, ফরওয়ার্ডে ঘোরানোর জন্য আমার কি চাই, ওয়াইটা তো ফিক্স চাই বাবু। তাহলে এই ওয়াই থেকে দুটো কানেকশন বার করবো, একটা কানেকশন এখানে আসবে, একটা কানেকশন এখানে যাবে। দেখ ওয়াইটাকে ফিক্স রেখেছি, দেখে নে, আমি লিখবি পরে, আগে দেখে নে, বহুত সময় আছে। ওয়াইটাকে দেখ ফিক্স রেখেছি, দেখ ওয়াইটাকে ফিক্স করে দিয়েছি। এইভাবে করতে পারি, এই একই জায়গাতে দুটো তার করে সেই দুটো তারকে দু জায়গায় দিয়ে দিতে পারি। ধরে নে দুটো লাখকে একসাথে দিয়ে ঢুকিয়ে দিয়েছি, তাহলে একটা তার এখানে, একটা তার এখানে, এটাও করতে পারি। আবার একটা তারকে এইখানে করে আরেকটা তার এইখান থেকে বার করে এখানে দিতে পারি, একই তো। কেসটা হচ্ছে এইটা যদি অনেকটা দূরে থাকে তো তারটা ডবল লেগে যাবে। এই দুটো কন্ট্যাক্টর পাশাপাশি বসা, একটাই তার নিয়ে পরেরটাকে শর্ট করে দে, এইটা হচ্ছে আসল রুল। কিন্তু গল্পটা কি করছি আমি কিন্তু একই গল্প করছি। আমি বলছি এই ওয়াইটা সবাইকে কমন করে দেবো, এই ওয়াইটা এখানেও যাবে, এই ওয়াইটা এখানেও যাবে। কোনো বুঝতে অসুবিধা নেই তো? কোনো বুঝতে অসুবিধা নেই? এইখানে আর গেলে এই পজিশনে কি যাবে, বি, বি যাবে। তার মানে ইনকেস যদি এইখানে আর এসেছে তাহলে এই বিটা আমার কোথায় যাবে, বি এইখানে আসবে। এইবারে এইখানে তাহলে আর গেছে, তাহলে এই আর এর তারটা কোথায় যাবে, এইখানে আসবে। আর এই যে বি এর তারটা, সেই বি এর তারটা এইখান থেকে ঘুরি আর এইখান থেকে ঘুরি এখানে আসবে। ভালো করে চিন্তা কর, ভালো করে চিন্তা কর কি করলাম, ভালো করে চিন্তা কর। আমি কি বললাম শোন, আবার দেখ, আমি বললাম যে ফরওয়ার্ডে ঘুরতে গেলে কি করতে হয়, মধ্যিখানে ফরওয়ার্ডে ঘুরতে গেলে আর ওয়াই বি দিতে হয়, আর রিভার্সে ঘুরতে গেলে বি ওয়াই আর দিতে হয়। তাহলে আমি কি করলাম, এই ওয়াইটাকে কমন করে সবাইকে দিয়ে দিই, ওয়াইটাকে কমন করে দিলাম। এই বিটা এইখানে লাস্টে লাগে, আর এই বিটাই রিভার্স কন্ট্যাক্টরের কোথায় লাগে, ফার্স্টে লাগে। দুটো তার একই জায়গা থেকে একই জায়গায় দিতে হয়। এই যে রেডটা এ ফার্স্টে লাগে আর এ লাস্টে লাগে। এইটুকু কি বুঝতে অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? তাহলে স্যার আউটপুট গুলো কি সবগুলো একসাথে সঠিক থাকবে, মানে যে যখন আমাদের টার্মিনাল বক্সে যাবে? বুঝতে পারলাম না, মানে আউটপুট যেগুলো মানে 6টা বেরিয়েছে পিন, হ্যাঁ মানে ওইগুলো কি সব তাহলে তিনটে তুই একসাথে দাঁড়া, 6টা তিনটে হয়ে যাচ্ছে? তুই সিকোয়েন্সটা চেঞ্জ করেছিস, সিকোয়েন্সটা চেঞ্জ করে দিয়েছিস তো, যা যেরকম লাগবে তাকে সেরকম দিয়েছিস তো। এইখানে কি আছে, আর ওয়াই বি, এখানে কি আছে বি ওয়াই আর, আছে কি নেই? আমি বলেছি এখানে আর ওয়াই বি, তাহলে এখানে আর ওয়াই বি হয়েছে, আর এখানে কি বি ওয়াই আর হয়েছে। তাহলে এই দুটো যখন ধর একটা মোটরের সাথে কানেকশন করে দিয়েছি,
যখন এটা চালাবো তখন এদিকে ঘুরবে, যখন এটা চালাবো তখন এদিকে ঘুরবে। কিন্তু যখনই দুটো কন্ট্যাক্টর একই সাথে অন করে দেবো তখন শর্ট সার্কিট হয়ে যাবে, তখন তো ফেজের সাথে ফেজ টাচ হয়ে যাবে। আর বিটা তখন শর্ট হবে। হ্যাঁ, তার মানে আমাকে মনে রাখতে হবে যে দুটো কন্ট্যাক্টরকে আমি একসাথে অন করবো, মানে যে কোনো একটা অন করবো। এটা লকিং করতে হবে। এটা উপায়। এবারে ভালো করে দেখ, তার আউটপুটটা তুমি কেমন করে যে স্ট্যান্ডটা লাগিয়েছিস তোরাই জানিস। ভালো করে দেখ, এটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর, এটা রিভার্স কন্ট্যাক্টর। এইবারে যদি ফরওয়ার্ডে ঘুরতে হয় তাহলে এখানে কি দেবো, আর ওয়াই বি। যদি রিভার্সে ঘুরতে হয় কি দেবো, ওয়াইটাকে ঠিক রাখবো, বি এর জায়গায় কি দেবো আর, আর আর এর জায়গায় কি দেবো বি। এইটুকু কথা। অসুবিধা হচ্ছে বুঝতে? এইটুকু বুঝতে কি অসুবিধা হয়? এবারে দেখ, আমার সোজা কোথায় এলো তারটা, এখান থেকে কোথা থেকে এলো, আইসোলেটর থেকে। আইসোলেটর থেকে তারটা এলো, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার বি। এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা কত শোন, দেখা যাচ্ছে না, অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেক। ঠিক আছে, তার মানে আর তারটাকে আমি কোথায় দিতে হবে, যেখানে যেখানে আর এর দরকার। তাহলে এক কাজ করলাম, আমি এই আর তারটাকে নিয়ে এলাম, এই আর তারটাকে নিয়ে এসে কোথায় দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম। হয়েছে? আচ্ছা, ওয়াই তারটাকে নিয়ে এলাম, ওয়াই তারটাকে নিয়ে কোথায় দেবো, ওয়াই দেবো। আর বি তারটাকে নিয়ে এসে কোথায় দেবো, বি এ দেবো। হয়েছে? এইটা তো হয়ে গেল একটা সিঙ্গেল। কিন্তু এইবারে তোকে আর একটু মাথায় রাখতে হবে, আমি এই দিক থেকে এই দিকে নিয়ে যাচ্ছি মানে কিন্তু আমি কারণ গায়ে টাচ করাচ্ছি না। এবারে আমার তো এরকম বেঁকিয়ে বেঁকিয়ে দেখাতে গেলে অনেক চাপ হয়ে যাবে আমার। আমি কি করব, এইখান থেকে একটা আর এর শর্টিং তার নেব, নেব তো এই শর্টিং তার নিয়ে সোজা কোথায় শর্ট করে দেবো, আর শর্ট করে দেবো। বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, এই ওয়াই তার নিয়ে কোথায় শর্ট করব, ওয়াই শর্ট করব। আর এই বি এর তারটা কোথায় যাবে, এইটুকুনি গল্প, আর কিছু না। বুঝেছো না বুঝনি এখনো বল? হ্যাঁ, তার মানে আমি সিকোয়েন্স চেঞ্জ করে দিলাম। শিওর তো? দেখো শিওর? আচ্ছা, U1 W2, V1 U2, W1 V2। দেখো ঠিক লিখলাম এটা, U1 U2 V1 V2 W1 W2। এখন তাহলে বুঝতে পারছি ঠিক করে পাওয়ার কোথায় দেবো, কি করলাম, এটা ডেল্টা ফর্ম হলো। ভালো করে দেখ, এটাতে আর, এটাতে ওয়াই, এটাতে বি দিলে কি হবে, ফরওয়ার্ডে ঘুরবে। এইটাতে আর, এটাতে ওয়াই, এটাতে বি দিলে কি হবে, রিভার্সে। খুব ভালো ভালো। দিলাম কি আর, হ্যাঁ করে রে ভাই, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক 2 মিনিট স্যার, একটু সময় দিন স্যার হালকা। কতক্ষণ, কখন আছে গাড়ি? 1:20। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। গেল? কিসে ঘুরছে এটা, যখন এটা অফ আছে কিসে ঘুরছে এটা, ফরওয়ার্ডে ঘুরছে। ভালো করে দেখবি, আমি অন্য তার দিয়ে দেখাচ্ছি। এই ওয়াইটাকে নিয়ে এসে আমি কোথায় বললাম, ওয়াই বললাম। এইটাকে নিয়ে এসে আমি কোথায় বললাম,
এখানে বললাম, আর এইটাকে নিয়ে এসে আমি কোথায় বললাম? আচ্ছা, যখন এইটা অফ আছে, ধর এটার সাথে কোনো কানেকশনই নেই, তখন এইটা অফ থাকলে কোথায় কিভাবে ঘুরবে? তখন রিভার্সে ঘুরবে তো। তার মানে আমি এই দুটো তারের পয়েন্টগুলোকে শর্ট করে দেবো। ব্যাপারটা শোনো, মানে দুটো কন্ট্যাক্টরকে স্যার একসাথে, হ্যাঁ, উপরে যেই কাজ করেছি নিচে সেই কাজ করবো। দেখ আমি বললাম কি, আমি এইখান থেকে এটা শর্ট করলাম, এইখান থেকে এটাকে শর্ট করলাম, এইখান থেকে এটাকে শর্ট করলাম, হলো? এই পাওয়ারটা এখানে যাবে, এই পাওয়ারটা এখানে যাবে, এই পাওয়ারটা এখানে যাবে। অন থাকলে এখান থেকে আসবে পাওয়ারটা, আর যদি এটা অফ থাকে তাহলে পাওয়ারটা এদিক থেকে এদিকে আসবে। বুঝছো? বুঝতে পারছো? এবার দেখো তোমাকে অরিজিনাল ডায়াগ্রাম দেখাচ্ছি, আর আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের। ভালো করে দেখো, দেখলে আইসোলেটর থেকে আসছে, উপরে ফিউজ আছে, কিন্তু আইসোলেটর থেকে বেরিয়ে কোথায় যাবে? কন্ডাক্টর। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এটা ফরওয়ার্ড কন্ডাক্টর। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এটা কি কন্ডাক্টর? রিভার্স কন্ডাক্টর। ঠিক আছে, আমি কি করলাম, আমি তারগুলোকে সোজা কোথায় নিয়ে এলাম? আর এ, ওয়াই এ, বি তে, তাই তো? এই তারটাকে নিয়ে এলাম, এই তারটাকে নিয়ে এলাম, এই তারটাকে নিয়ে এলাম। কার থ্রু দিয়ে আনতে হবে? ওভারলোডের থ্রু দিয়ে আনতে হবে। ওভারলোডের থ্রু দিয়ে এসে কোথায় গেল? মোটরে গেল। তাহলে চললো, এইটা কি সার্কিট বলা যায় আমাকে? পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট, কিন্তু দেখতে কার মতো? ডলের মতো না? হ্যাঁ, এটা ডলের মতোই দেখতে সার্কিট। এটাকে বলে ডল উইথ ফরওয়ার্ড রিভার্স। দেখুন, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড কন্ডাক্টর। আমি কি করব, খুব ভালো করে দেখবি, এইটা আর, এটা ওয়াই, এটা বি, ঠিক আছে? তাই তো? দেখ আমি কি করব, ওয়াই কে কার সাথে মার্চ করব? ভালো করে দেখবি রে, আমি ওয়াই কে কার সাথে মার্চ করলাম? আচ্ছা, বি কে কার সাথে মার্চ করব? বি কে আর এর সাথে, আর আর কে বি এর সাথে। এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। সেকেন্ড লাইনে কি করব বল? সেকেন্ড লাইনে দেখ, এটা কি হলো? এটা কিন্তু এখন আর আর নেই, এটা কিন্তু বি, এটা ওয়াই আর এটা আর। ভালো করে দেখ, আর এর সাথে কাকে কানেক্ট করে নেবো? এখানে বি, ওয়াই এর সাথে বি এর সঙ্গে আর, হলো? এটা তো কোনো কানেকশনই নেই, নরমাল এভাবে পাওয়ারটা নামবে, এটার কোনো কানেকশন নেই, পাওয়ারটা আমরা সেকেন্ড কন্ট্যাক্টরে সুইচটা করছে কখন? সেকেন্ড কন্ট্যাক্টর সুইচ করে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু পাথ ওই একটাই। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এমন কিছু বেশি নেই। এবারে লজিক আছে, তাহলে স্যার এর তো কন্ট্রোল সার্কিটটা বিরাট ছোট যায় না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার দুটো কন্ট্যাক্ট, এই একটা কন্ডাক্টর কয়েল ফরওয়ার্ডে, এই একটা কার রিভার্সে। আমায় কি করতে হবে? দুটোকে অন করতে হবে। অন করার জন্য কি লাগে রে? স্টার্ট লাগে। অন করার জন্য কি লাগে? স্টার্ট লাগে। স্টার্ট করলেই তো স্টার্ট হয়ে যাবে। নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রালের রেল। এবার দেখ, তাহলে স্টার্ট, তাহলে স্টপও করতে লাগবে। তাহলে আমি কি করে দিচ্ছি? স্টপ। ভালো করে শোনো, স্টপ করে দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে ফরওয়ার্ডে স্টার্ট, এইটা হচ্ছে রিভার্সে স্টার্ট। বাবু কথা বলিস না, কিচ্ছু পারবি না, আমি বলে দিচ্ছি। শোন, হয়েছে? ব্যাপারটা বোঝ। হয়েছে? কি সার্কিট এটা? ইঞ্জিন সার্কিট। তাহলে আমি এখানে একটা এনো দেবো। কার এনো দেবো? ফরওয়ার্ডে দেবো। কেন? এটা অন করলে যেন ফরওয়ার্ডটা অন হয়ে রয়েছে, সেই জন্য ফরওয়ার্ডের হোল্ডিং আছে, হোল্ড। আরেকটা হোল্ডিং করাবো কার?
রিভার্স কন্ট্যাক্টরের গায়ে দেবো এটা, বুঝছে? বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস বল? হয়েছে? তাহলে সার্কিটটা কিরকম হয়ে গেল? হোল্ডিং সার্কিট। এবারে তুই বল, এই যে দুখানা আমি স্টপ দিচ্ছি, এর কি কোনো দরকার আছে? দুখানা যে স্টপ দিচ্ছি কোনো কি দরকার আছে? মোটরটা একই সময়ে ফরওয়ার্ডে রিভার্সে ঘুরবে না, ভাই ফরওয়ার্ডে ঘুরবে না রিভার্সে ঘুরবে। মোটরটা যাচ্ছ একটা ওভারলোডের মধ্যে দিয়ে, কন্ট্যাক্টটা দুটো আলাদা। তার মানে আমার দুটো স্টপ দিলে চলবে না। স্টপ কটা দিতে হবে? একটা। এই একটা স্টপ দিলে হয় ফরওয়ার্ডে ঘুরুক কি রিভার্সে ঘুরুক, এটাকে নামিয়ে দিলে যেন দুটোই অফ হয়ে যায়। ব্যাপারটা বোঝ। ওভারলোড কটা আছে? একটাই। ওভারলোডে কিন্তু একটাই হয়েছে। এইটুকু তো সার্কিট, কি অসুবিধা হচ্ছে বুঝতে? এটা অফ, এটা ওএলআর এর এনসি। একটা সমস্যা ছিল, আমি বলেছিলাম কি এই কন্ট্যাক্টটা হলে এ নাও হয়, এ নাও হলে তাহলে কি করতে হবে? এদের মধ্যে একটা কি করতে হবে? ইন্টারলকিং একটা করে দিতে হবে। ইন্টারলকিং একটা করাতে হবে। ইন্টারলকিং করাতে গেলে কি করতে হবে? যখন এই কন্ট্যাক্টরটা অন তখন এটা যেন অফ থাকে, তার মানে এই কন্ট্যাক্টরের একটা এনসি দিয়ে দিতে হবে। যে এ অন হবে এটা খুলে যাবে। এই কারেন্সি এই কন্ট্যাক্টরে যেটা লাগবে সেটা কারেন্সি রিভার্সে সি রিভার্সের এনসি, আর এটা কারেন্সি তো সি ফরওয়ার্ড ফরওয়ার্ডের এনসি। বুঝতে পেরেছিস না বুঝিসনি বল? যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বুঝেছো? এটা 96 মানে 96 97 যাই হোক তুমি নম্বর পাবে একটা। এটা করে নেবে নিজের মতো, ঠিক আছে? বুঝছি না, ভিডিও তুমি পেয়ে যাবে। আজকের মতো অফ করলাম, ঠিক আছে বাবু? দেখো সব করিয়ে দিলাম কিন্তু দলের, আর কিন্তু দল নিয়ে কোনো চাপ রাখবে না, ঠিক আছে? আমি আসছি।